আমরা তো এখানে কোনো খারিজিয়াতের দাওয়া দিই, আমরা সরকারের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কর্মসূচি দেই না। আমরা যদি কই, আমরা যে কথা কই এটা হলো তাওহীদের পক্ষে কথা কই, আল্লাহর পক্ষে কথা কই, এইটা কইতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি মৃত্যু আসে আমরা মৃত্যু পর্যন্ত এটা কইতেই থাকবো। জেল জুলুম যদি কোনো নির্যাতন হয়, কোনো বাধা হয়, আমরা এটা কইতেই থাকবো। আমরা এই তাওহীদি দাওয়াত কখনো বন্ধ হইতো না। এইটা তাওহীদি মার্কাজ থাকবো, নাইলে এই মার্কাজ বন্ধ হয়ে যাব। এই জন্য মার্কাজের দরকার নাই যে মার্কাজ থাকি তাওহীদের কথা কইতে পারতাম না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আমরা কোনো দলের দিকে আহ্বান করি না, আমরা কোনো গ্রুপের দিকে আহ্বান করি না, আমরা কোনো তরিকার দিকে আহ্বান করি না, আমরা কোনো মাযহাবের দিকে আহ্বান করি না। আমরা দাওয়াত হইল কি আল্লাহর দিকে, আমরা দাওয়াত হইল কুরআন সুন্নাহর দিকে। আমরা দুনিয়ার সব মানুষকে আহ্বান করি যে আও কুরআন সুন্নাহর দিকে আমরা ঐক্যবদ্ধ হই, কোনো দল তরিকার দিকে নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চতুর্থ বার্ষিক কনফারেন্স হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মূল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা কিতার দাওয়াত দেই, আমরা পরিচয় কিতা, আমরা কর্মসূচি কিতা, এই সম্পর্কে দুই একটা কথা হইয়া ইনশাআল্লাহ আমরা আলোচক যারা আছেন, মেহমান যারা আছেন তারা আলোচনা রাখবা। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাত তাই বড় হইছেন, 40 বছর বয়স পর্যন্ত মক্কাত কাটাইছেন। তার নাম তখন কিতা আছিল? মক্কাত আল আমিন। তাই সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি আসলা না অগ্রহণযোগ্য ব্যক্তি আসলা? গ্রহণযোগ্য ব্যক্তি আসলা। কিন্তু তাই যখন কইছেন যে সব নবী হলে যে দাওয়াত দিস্তা, ও দাওয়াত লইয়া যেদিন তাই হেরা গুহা থেকে ইয়া কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god except Allah, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা দুইটা অংশ, একটা হইল গিয়া লা ইলাহা, নাই কোনো ইলাহ, সব ইলাহরে অস্বীকার করতে হইব। শিরকি কুফরির লগে সম্পর্ক কিতা করতে হইব? ছিন্ন করতে হইব। এই ছিন্নর যখন দাওয়াত দিছেন তখনও দ্বন্দ্ব শুরু হয়েছে কিনা না? যে অনেকে আমরা এখন যে আমরা তো এসি রুম থেকে দাওয়াত দেই, আমরা ওইভাবে দাওয়াত দেই, এইভাবে অমুকের এজেন্ট তমুকের এজেন্ট। কিন্তু যখনই আপনি নিরঙ্কুশ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহরে গ্রহণ করবা তখনও বাধা সম্মুখীন শুরু হয়ে যাব। খান থেকে বাধা শুরু হইব ফেলা ফেলা নিজে থাকিয়া নিজে চাইতো না যে অনেক জিনিসের লগে আপনি সম্পর্ক আসিল, অনেক ফায়দার লগে আসিল, একটা থেকে আপনি নিজে হরিয়াইতে নিজের লগে ফেলা বিরোধ লাগবো, নিজের মনের মাঝে বিরোধ শুরু হইব, নিজের মাঝে বিরোধ শুরু হইব। আগে অনেক জিনিস আপনি আমি করছি, যেটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হইব তখন অনেক জিনিস করা বাদ দিতে হইব, তখন নিজের মাঝ থেকে ফেলা বাধা শুরু। তারপরে পরিবার থেকে বাধা শুরু। পরিবার থেকে বাধা আছে কিনা না? আছে কিনা না? আপনি সবার লাগে মিশতে পারতেন না, আপনি সব অনুষ্ঠানে যেতে পারতেন না, আপনি সবার লাগে চলতে পারতেন না, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মিথ্যা দাবিদার। আপনার এই দাবি লা ইলাহা ইল্লাল্লাহর দাবির মিথ্যা দাবি। সত্য লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলে আজকে ওই পরিস্থিতি তৈরি হইব যেই পরিস্থিতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের তৈরি হয়েছে। সত্য কিনা না? আপনি যখন শিরকের সাথে আপোষ করবা, আপনি যখন বেদাতের সাথে আপোষ করবা, আপনি যখন রসুমাতের সাথে আপোষ করবা, তখন আপনার সাথে কোনো বিরোধ লাগতো না। কাবা ঘরের ভিতরে যাদের পূজ্য দেবতা আছিল, তারা এই সেই পূজ্য দেবতার বিরুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছেন তখনও বাধা সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, এটাই এই ধরনের ইমানদার হইলে হইতো না যে করে না ফুসফাস খায় যদি দুধ ভাত বা পুরাম সাপুরের লেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতরে অস্বীকার করলো, আল্লাহ দ্রোহী সব কিছুর অস্বীকার করলো, তারপরে আল্লাহর উপরে ঈমান আনলো। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন শক্ত হাতল ধারণ করলো যেটা ছিন্ন হওয়ার নাই। এই শক্ত তারে লইয়া যাইব জান্নাত পর্যন্ত। জান্নাতের রাস্তা এত সহজ রাস্তা নাই।
কোনো বাধাহীন রাস্তা নাই। এটা যুগে যুগে মানুষ এটা পরীক্ষা দিয়ে আইছে। ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা দিছেন, মুসা আলাইহিস সালামে পরীক্ষা দিছেন না? সাহাবায়ে কেরাম দিছেন না? তাদের সম্পদ ত্যাগ করা লাগছে, তারা নিজের এলাকা ত্যাগ করা লাগছে। একটু আগে কইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আসতা, সেই আল আমিন তার নিজের এলাকা থেকে ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া লাগছে। যখনও আপনি সত্যর দাওয়াত দিবা, তখন যাদের স্বার্থ আঘাত লাগবো, যাদের আকীদা বিশ্বাসও আঘাত লাগবো, তারা সবসময় এটার মোকাবেলা আগুয়ে আইব। আজকে আমরা দেখি আর যে যারা মনে করা হইতো যে যারা হইল কি তাওহীদের দাবিদার, তারা আজকে শিরকের সাথে আপোষ করে, তারা শিরকের সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে এই প্রোগ্রাম হরিয়ার আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছিল, ডিসিশন দেওয়া হয়ে গেছে প্রোগ্রাম করতে পারবেন না। আপনি তো মনে করেন আমরা মনে হয় এসি রুমের ভিতরে কোনো বাধাবিহীন বা দাওয়াতে কাজ করি। আজকে 12টার সময় বাসা থেকে আইসি ইমার্জেন্সি ভাবে, আইয়া আল্লাহ দেখি যে প্রোগ্রাম বুঝি আওয়াজ দিত নাই, কিতা সমস্যা? বললাম তালা মারো, আমরা যদি দরকার হয় আমরা সবরে বান্ধিয়া লিয়ে যাও, আমরা যাইতে রাজি আছি। আমরা তো এখানে কোনো খারিজিয়াতের দাওয়াত দেই না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কর্মসূচি দেই না। আমরা যদি কই, আমরা যে কথা কই এটা হলো কি তাওহীদের পক্ষে কথা কই, আল্লাহর পক্ষে কথা কই, এইটা কইতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি মৃত্যু আসে, আমরা মৃত্যু পর্যন্ত এটা কইতেই থাকবো। জেল জুলুম যদি কোনো নির্যাতন হয়, কোনো বাধা হয়, আমরা এটা কইতেই থাকবো। আমরা এই তাওহীদি দাওয়াত কখনো বন্ধ হইতো না। এইটা তাওহীদি মার্কাজ থাকবো, নাইলে এই মার্কাজ বন্ধ হয়ে যাব। এই জন্য মার্কাজের দরকার নাই যে মার্কাজ থাকি তাওহীদের কথা কইতাম পারতাম না। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান লইয়া আমরা মৃত্যু পর্যন্ত করতাম চাই। মৃত্যু তো প্রত্যেকের হইব, সবরে দুনিয়া থেকে বিদায় লইতে হইব, কেউ চিরস্থায়ী নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় লইছেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় লইছেন, আইমায়ে মুস্তাহিদিন দুনিয়া থেকে বিদায় লইছেন, আমরারে বিদায় লইতে হইব। দুনিয়ার এই জিন্দেগি তো আমরা আমারে পরীক্ষা দিতে হইব। এই পরীক্ষা দেওয়ার লাগি সবাই প্রস্তুত থাকতে হইব। ইমানের এই পরীক্ষা দেওয়ার লাগে আমরা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা কোন দলের দিকে আহ্বান করি না, আমরা কোন গ্রুপের দিকে আহ্বান করি না, আমরা কোন তরিকার দিকে আহ্বান করি না, আমরা কোন মাযহাবের দিকে আহ্বান করি না। আমরা দাওয়াত হইল কি আল্লাহর দিকে, আমরা দাওয়াত হইল কোরআন সুন্নাহর দিকে। আমরা খালকে আপনাদের কইছি যে আমরা দাওয়াত হইল কি কোরআন এবং সুন্নাহর দিকে। আমরা দুনিয়ার সব মানুষকে আহ্বান করি যে আও কোরআন সুন্নাহর দিকে আমরা ঐক্যবদ্ধ হই, কোন দল তরিকার দিকে নাই, কোন মাযহাবের দিকে নাই, কোন এলাকার দিকে নাই। তারপরেও আজকে এই আল্লাহর কথা খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন পরিস্থিতি হয়েছে মসজিদের ভিতরে আমরা আতঙ্কিত অবস্থায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক সেই সব লোকদেরকে যারা এই যে এই ধরনের ষড়যন্ত্র করে, যে মসজিদের ভিতরে আল্লাহর কথা কইতে, তাওহীদের কথা কইতে বাধা সৃষ্টি করে। এবং আমরা ধন্যবাদ জানাই আর যারা কর্তৃপক্ষ আছেন, তারা আমরা সহযোগিতা করছেন। তারা, আমি জানি যে তারা রাজনৈতিক চাপ এবং সামাজিক চাপের মাঝে আছেন, তবে আমরা এটা কইতাম দিতাম স্যার যে আমরার চাপ এত দুর্বল চাপ নাই, আমরা ওরে এত দুর্বল মনে করলে হইতো না। আমরা কিচ্ছু না থাকে, আমরা তাওহীদ আছে, আমরা ঈমান আছে, আমরা ঈমান লইয়া থাকবো, ঈমান লইয়া মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ঈমানের ফেটিকার তৌফিক দান করুক।